আলাইকুম লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে হ্যারিয়ারের একটি রিভিউ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে দুইটা হ্যারিয়ার, যেটার মধ্যে একটা আমরা আজকে রিভিউ করব না, আমরা যেটা করব সেটা স্পেশাল। সো সেটার আমরা একটু পরে যাব। তো ফার্স্টে যদি আমরা এখানে আসি, আমরা একটা জিনিস নতুন হ্যারিয়ার গুলোতে নোটিস করি, সেই জিনিসটা কি আপনারা বলেন। আমি কিছুক্ষণ কাউন্টডাউন দিলাম, দেখি আপনারা। আমি আপনাদেরকে বলতেছি, হিন্ট দিচ্ছি যে এটা ফ্রন্টের সাথে রিলেটেড কিছু একটা জিনিস মিসিং, যেটা হ্যারিয়ারের হেরিটেজ ইন্ডিকেট করে। ইয়েস, ইউ গাইজ আর রাইট। এখানে ইগলের লোগোটা নাই, এখানে টয়োটা রিপ্লেস করে এখানে টয়োটার লোগোটা দিয়েছে, যেটা হ্যারিয়ারের হেরিটেজের জন্য একটা শেম। হ্যারিয়ার মানে আমরা চিনি যে একটা গোল্ডেন কালার ইগল সিম্বল, এইখানেও নাই, মোস্ট অফ দ্য হ্যারিয়ারেই নাই। তো এখন আমরা যে গাড়িটাতে দেখাবো সেই গাড়িটার দিকে আমরা আসি। তো এখানে অনেকগুলো কালারের হ্যারিয়ার অ্যাভেলেবেল আছে। এখানে ব্ল্যাক আছে, পার্ল আছে, তারপরে রেড কালার আছে ওইদিকে একটা, দেন গ্রে কালার আছে ইনভেন্টরিতে। সো আমরা যেটা আজকে করব, এই হ্যারিয়ারটা অর্ডিনারি কোনো হ্যারিয়ার না, এটা সবগুলোর থেকে আলাদা, ওয়ান ইন এ মিলিয়ন ইস্টিসে। কারণ আমি এখন পর্যন্ত যত হ্যারিয়ার দেখেছি সবগুলো হ্যারিয়ারের থেকে এই হ্যারিয়ারটা আলাদা। বিকজ এই গাড়িটা আপনারা দেখেন, এবার বলেন এই গাড়িটা কেন আমি ওয়ান ইন এ মিলিয়ন বললাম। ইয়েস, দ্যাটস রাইট, বিকজ এই এই একটা মাত্র হ্যারিয়ারে আমি লাইক রিসেন্ট যেই হ্যারিয়ার গুলো আসতেছে নতুন, এই একটা মাত্র হ্যারিয়ারে আমি দেখলাম যে সেই হিস্টোরিক যে সিম্বলটা আছে হ্যারিয়ারের, যেই অফিসিয়াল সিম্বল দ্য গোল্ডেন ইগল, সেটা এখানে আছে। সো ফার্স্ট অফ আমরা যদি কি থেকে স্টার্ট করি, একটা সুন্দর ক্রোম কেসের ভিতরে কিটা ফিট করা, অ্যাজ ইউ গেস ক্যান সি। সো প্রথমে গাড়িটা আনলক যদি আমরা করি, ডিআরএল গুলো জ্বলে ওঠে, উইং মিররস গুলো খুলে যায়। সো সামনের থেকে যদি আমরা আসি, ফার্স্টে হেডলাইট দেখাই। সো এখানে দুইটা এলইডি ডিআরএল আছে, যেটা আনলক করার কিছুক্ষণ পরেও আবার অফ হয়ে যায়, বাট এটা যখন গাড়ি স্টার্ট দিব তখন এটা জ্বলে থাকবে। সো আমরা গাড়িটা যে একটু ইগনিশন পজিশনে সেট করে দিই, যাতে লাইটস গুলো সুন্দরভাবে দেখা যায়। সো ফার্স্ট অফ আমরা যদি এখানে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিআরএল গুলো আছে, তার সাথে প্রজেক্টর হেডলাইট এবং হ্যাজার্ড গুলাও এখানে প্লেস করা, যেটা হচ্ছে এই ডিআরএল গুলো থেকে সুইচ হয়ে জ্বলে। নাও দিস ইজ দ্য হাই বিম, আর এটা হচ্ছে গিয়ে ফগ লাইট। ফগ লাইট এখানে এখানে একটা ডিআরএল হওয়ার কথা, যেটা এই ভেরিয়েন্টটাতে আনফরচুনেটলি নাই, যেটা আফটার মার্কেটে লাগানো যায়। সো যে এই গাড়িটা নেবে, আই মাস্ট সে যে হি ইজ গোনা বি ভেরি লাকি, বিকজ এটা সবার হ্যারিয়ারের থেকে সবচেয়ে ডিফারেন্ট একটা হ্যারিয়ার। লাইক যে যারা গাড়ি চিনে তারা এটাকে নোটিস করবে যে ইয়া, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট। আর এটা সবার থেকে আউটস্ট্যান্ডিং একটা গাড়ি। এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে গিয়ে 2022 মডেল, আর জেড লেদার প্যাকেজের গাড়িটা এটা। সো ফার্স্ট অফ আমরা যদি এবার নিচে আসি, তাহলে আমরা এখানে মডেল স্টার বডি কিট দেখতে পাচ্ছি ইন নিকেল ফিনিশ, মানে ক্রোম ফিনিশ যেটাকে বলে। এখানে একটা ডিআরএল আছে, এখানে ডিআরএলটা দিলে অ্যাকচুয়ালি ভালো হতো, তাহলে গাড়িটা আরো প্রিমিয়াম ফিল হতো। যেটা না থাকলে আসলে তেমন আর কিছু বলার নেই। এখানে পার্কিং সেন্সর আছে, তারপরে এখানে নাম্বার প্লেট স্লট, এইখানে হেডলাইটের এইখান থেকে শুরু করে ফ্রন্ট গ্রিল এবং দা আদার সাইড হেডলাইট পর্যন্ত একটা সুন্দর একটা ক্রোম ট্রিম আছে, যার ঠিক উপরেই আছে হচ্ছে গিয়ে আমাদের গ্রিলটা। গ্রিলটা প্লাস্টিক গ্রিল,
এটা কোনো ক্রোম বা নিকেল গ্রিল না, এটা প্লাস্টিক গ্রিল, যেটার মাঝখানে হচ্ছে কি আমাদের লোগোটা বসানো। বাকি সব হ্যারিয়ারে টয়োটাটা থাকে, বাট এখানে গোল্ডেন ইগলটা আছে। তারপরে এখানে একটা বডি ট্রিম আছে, তারপরেই হচ্ছে কি এখানে সিল গ্যাপ যেটা আছে আমাদের বনেটের সাথে বডির, সেইখানে একটা রাবার মানে গাস্কেট আছে যাতে এখান দিয়ে পানি না ঢুকে। আর দেন উই হ্যাভ দ্য হুড। সো যদি সাইড প্রোফাইলে এসে পড়ি, উই হ্যাভ দিস বিউটিফুল সিলভার রিংস। সিলভার হলো এটা চ্যাম্পিয়ন সিলভারের মতন একটা কালার। আর রিমস আর প্রিটি গুড। এটা বলতে গেলে একদম স্টক। এটা হলো গিয়ে আর 19 ইঞ্চের অ্যালয়েস। সাইড প্রোফাইলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাথিং মাচ, জাস্ট যে সিম্পল বডি কিটটা থাকে সেটা উইথ নিকেল টাচ। আর এখানে ডোর হ্যান্ডেল গুলো নিকেলে আছে। দ্য উইং মিরর উইথ ইন্ডিকেটরস অন দ্য ব্যাক। আর এখানে যে গ্লাসের ব্লাইন্ড স্পট আছে। আর এখানে যদি দেখতে পাই, এখানে স্ক্র্যাচ না হয় তাই জন্য একটা গার্ড লাগানো আছে, যেটা ইন কার্বন ফাইবার, যেটা দেখতে খুবই স্পোর্টি একটা ফিল দেয়। দ্য রেইন শেডস উইথ রাবার, যাতে গ্লাসে স্ক্র্যাচ না খায়, এবং নিকেল ফিনিশ। এইখানেও একটা ক্রোম ফিনিশ দেওয়া আছে, হ্যান্ডেল গুলো ক্রোম অ্যাজ আই সেড। সেম 19 ইঞ্চ রিমস। দেন কামস টু দ্য ব্যাক। ব্যাকে যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এলইডি হেডলাইটস, যেটা হচ্ছে গিয়ে আর ওখানে এলইডি ইন্ডিকেটরস, এক্সস্ট টিপস। আর এখানে একটা ক্রোম ফিনিশ দেওয়া আছে উইথ পার্কিং সেন্সরস। ব্যাকলাইটটা এখানে যেটা হচ্ছে এলইডি। আমি তার জন্য গাড়িটা স্টার্ট করে দেখাবো। তো এই পার্কিং লাইটটা হচ্ছে এলইডি পার্কিং লাইট, as you guys have seen. নাম্বার প্লেট স্লট লাইটটাও এলইডি হোয়াইট কালারের। গাড়িটা হাইব্রিড না, এটা 2000 সিসির পেট্রোল ইঞ্জিন, 2 লিটার আর কি। গ্যাসোলিন ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে। আর এখানে এক্সস্ট টিপ যেটা ফাংশনাল, যদি ধরেন দেখবেন গরম এন্ড ভাইব্রেট করছে। দেন উই হ্যাভ দিস টো হুক, যেটা আপনার কোনো কিছু টো করতে হেল্প করবে। তারপরে যদি এখানে উপরে আসি আমরা, হ্যারিয়ার ব্যাজ, এই যে নাম্বার প্লেট স্লটের যে লাইটটা এলইডি তে, এখানে একটু ক্রোম ফিনিশ আছে। আর এখানে টয়োটার লোগোটা ক্রোম ফিনিশে, এলইডি ব্যাকলাইট। এখানে আছে রিয়ার মিরর, মানে রিয়ার গ্লাস, আর সাথে এখানে একটা ওয়াইপার। এখানে একটা স্পয়লার টাইপ আছে, যেটার সাথে একটা ব্রেক লাইট লাগানো আছে। বুটটা বুটটা পাওয়ার, রিভার্স ক্যামেরা এখানে আছে। এখানে সুইচ। ট্রাঙ্ক স্পেস ইজ প্রিটি ডিসেন্ট। আর এইদিকে এটাতে JBL এর সাউন্ড সিস্টেম লাগানো, ফুললি লোডেড। এখানেও স্পিকার দেওয়া হয়েছে যাতে গাড়ির সাউন্ডটা সব দিক থেকে ভালো আসে। এখানে একটা লাইট আছে যাতে করে আপনি রাত্রেবেলাও ট্রাঙ্ক স্পেসটা দেখতে পারেন। এখানে আমরা একটা ম্যাট দেখতে পাচ্ছি, ম্যাটের নিচে এখানে কিছু স্টোরেজ স্পেস। ওখানে রিপেয়ার কিট, টায়ার রিপেয়ার কিট, যদি এখানে স্পেয়ার টায়ার দেওয়া হয়নি, যদি গাড়ির টায়ার নষ্ট হয়ে যায় টায়ারটা চেঞ্জ করার জন্য আমাদের কিট 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 দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা গাড়ির চাকাটাকে আবার আমরা রিপেয়ার করে দিতে পারি, যেটা জেল টেকনোলজি দিয়ে ইউজ হয়। এখানে স্টিলের কিছু গার্নিশ আছে। সো এটা হচ্ছে গিয়ে হ্যারিয়ারের ব্যাগটা। এই হ্যারিয়ারের কিটা যদি দেখি, আমরা কিয়ের এখান থেকেও হ্যারিয়ারের ব্যাগটা অ্যাক্সেস করতে পারি, মানে ট্রাঙ্কটা। সো আমরা যদি আনলক করি আর এটাকে ধরে রাখি, তাহলে এটা এভাবে খুলে যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সুইচগুলো। আমরা যদি এটা প্রেস করি তাহলে এটা লেগে গাড়িটা একবারে লক হয়ে যাবে।
এই গাড়িটা লক হয়ে গেল। Then এখন আমরা যদি যাই, এখানে ফিউল ট্যাঙ্ক আছে। আর এই তো ভিতরে যদি যাই, ভিতরে যদি আমরা বসি, ভিতরে হেড স্পেস অনেক ভালো। সানরুফটা, এখানে সানরুফ আছে, প্যানোরামিক সানরুফ। এখানে ডোর কার্ডটা টিন করা আছে। এখানে একটা ক্যাবিন লাইট আছে। আর এইখানে ডোর কার্ড গুলা দুই রকমের লেদারে র্যাপ করা, নিচে একটু প্লাস্টিক, এখানে একটা গ্রে লেদার, আর এখানে একটু ব্রাউন একটা চকলেট টাইপ লেদার। এখানে একটু উডেন টাইপ একটা ফিনিশ, যেটাতে আমাদের উইন্ডো কন্ট্রোলস আছে। এখানে আমাদের দরজা খোলার যেই লিভারটা, সেটা এখানে। লেগ স্পেস ইজ ডিসেন্ট। এখানে পকেটস আছে, সো ইউ ক্যান কিপ ইউর থিংস হিয়ার। রিয়ার এসি ভেন্টস। এখানে একটা 2.1 এম্পিয়ারের পাওয়ার আউটলেট আছে। অ্যাকচুয়ালি একটা না, দুইটা আছে। সিটস এখানে, এখানে যদি বসে চারজন একটু কষ্ট হয়ে যাবে, তিনজনের জন্য বেস্ট, বাট চারজনও বসতে পারে। এই তো, এই হচ্ছে কি আমাদের পিছনের সিট। আর এখানেও এই স্পিকার গুলো JBL এর ফুললি। আর গ্র্যাব হ্যান্ডেলস গুলা এই গাড়িতে ব্ল্যাকে আসছে, যেটা ইউজুয়ালি আসে না, সব গাড়িতে গ্রে আসে, বাট এখানে ব্ল্যাক আসছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ একটা প্রিমিয়াম গাড়িতে যদি এরকম কিছু প্রিমিয়াম জিনিসপত্র, প্রিমিয়াম টাচ থাকে, তাহলে সেটা গাড়িটাকে আরো ইনহ্যান্স করে। তো আমি যদি এখান থেকে বের হই, এবং আমরা এখন চলে যাব ফ্রন্টে। সো ফ্রন্টে আমাদের ক্যামেরাম্যান নাসিফ এখন প্যাসেঞ্জার সিটে বসবে, আর আমি ড্রাইভিং সিটে বসবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কন্ট্রোল প্যানেলটা আছে। এই কন্ট্রোল প্যানেলটার মধ্যে সানরুফের সানরুফের যেই এটা আছে, ব্লাইন্ডটা আছে, সেটা লেগে যায় এবং এটা এখান থেকেই খুলে। এসিটা, এসি কন্ট্রোল এখানে। আর সাথে এই ইনফোটেইনমেন্ট সিস্টেমটাও এখান থেকে কন্ট্রোল হয়। ইনফোটেইনমেন্ট সিস্টেমটাও JBL এর। আর এই তো এখানে, এখানে আছে ক্যামেরা। আর এই যে এখানে টুইটার্স আছে, যেটা সাউন্ডের বেসটাকে আপনার সামনে থেকে, মানে একটা 360 সারাউন্ডিং এর জন্য এটা খুবই কাজের একটা জিনিস। এখানে টেম্পারেচার কন্ট্রোলস গুলো আছে, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল অ্যাজ ইউ ক্যান সি এখানে। তারপর এখানে টিউন ট্র্যাক, এখানে ভলিউম, এখানে পাওয়ার, হোম, মেনু, অডিও, ম্যাপ, এইসব বাটন আছে। আর এখানে SOS বাটনটা এখানে আছে এই গাড়িতেও, যেমন কি আপনারা প্রাডোতে দেখেছেন, এই গাড়িতেও আছে। আর এই হচ্ছে গিয়ে সানরুফ। এখন এই গাড়ির মজার বিষয়টা হচ্ছে কি, এইটা সানরুফটা ব্লার করে দেয়, যাতে আপনি ফুল প্রাইভেসিতে থাকেন। এই যে এই বাটনটা যদি আমরা প্রেস করি, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সানরুফটা ক্লিন। এটা আমি প্রেস করলাম, সানরুফটা ব্লার হয়ে গেল। ইজন্ট ইট অ্যামেজিং গাইস? তারপরে এখানে আমরা যদি করি, এখানে দুটো লাইট আছে। আর সানরুফটা খোলার জন্য, সানরুফটা খোলা যায় না, এটা অ্যাকচুয়ালি সানরুফ না, এটা অ্যাকচুয়ালি মুনরুফ। এটা ফিক্সড, ইজ জাস্ট প্যানোরামিক মুনরুফ। এখানে ফ্রন্ট ক্যামেরাটা আছে, যেটা আপনার যেটা দিয়ে আপনি আপনার যেই সামনে ড্যাশ ক্যাম ভিডিওস গুলো আমরা দেখতে পাই, ওগুলা রেকর্ড করতে পারবেন। এখানে ক্যামেরা আছে, আর রিয়ার ভিউ মিরর, যেটা দুইটা একসাথে বিল্ট ইন। এই এভাবে করলে মিরর হয়ে যাচ্ছে, এভাবে করলে ক্যামেরা হয়ে যাচ্ছে। আর এই তো। আর এখানে যদি আমরা যাই, এখানে একটা পাওয়ার সকেট আছে। এখানে সাথে আপনার কারপ্লে এর জন্য যে USB পোর্ট, সেটাও আছে এখানে। অক্স পোর্ট সবই এখানে। ইঞ্জিন সুইচ, ইঞ্জিন স্টার্ট স্টপের সুইচটা হলো এখানে। আর হচ্ছে
ই ব্রেকের যে সুইচটা এটাও এখানে, এটা হোল্ড, এটা এইভাবে ধরে টেনে ধরে রাখতে হয়। এখানে ড্রাইভ মোড সিলেক্টর, এইটাও সিকোয়েন্সিয়াল গিয়ার বক্স, এখানে দুইটা কাপ হোল্ডার আছে, ভেন্টিলেটেড সিটস, এখানে একটু ছোট স্টোরেজ আছে যেটা আপনারা দেখতে পাবেন এখানে। আর এই তো এখানে এবার আসি আমরা যদি স্টিয়ারিং হুইলটাতে, স্টিয়ারিং হুইলটা কিন্তু হিটেড। আর এখানে আপনার মাল্টিমিডিয়ার যে সুইচ কন্ট্রোলস গুলা এখানে সব কিছু দেওয়া আছে। এখানে পার্কিং সেন্সরস, এখানে লেন অ্যাসিস্ট, তারপরে এখানে ক্রুজ কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোলের সব কন্ট্রোল যা যা আছে এখানে, মাইক্রোফোনের বাটন, এখানে ওয়াইপার কন্ট্রোলস, এখানে আপনার হ্যাজার্ডস এবং হেডলাইট কন্ট্রোলস। এবার যদি আমরা এই সাইডে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে অটোমেটিক লাইট, যেটা হচ্ছে গিয়ে যখন রাত হবে তখন এটা অটোমেটিক জ্বলে যাবে। ট্র্যাকশন কন্ট্রোল, এখানে 360 ক্যামেরা, যেটা আমরা প্রেস করলে এখানে আমরা 360 ক্যামেরাটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের সেই 360 ক্যাম। আর এখানে যে এটা হচ্ছে কি আমাদের হিটেড স্টিয়ারিং হুইল বা মানে ভেন্টিলেটেড স্টিয়ারিং হুইলের জন্য, এটা হচ্ছে গিয়ে টেইল গেটটা খোলার জন্য। আর এটা হচ্ছে গিয়ে মেইনলি যদি আপনারা কখনো জাপানে যান, জাপানে মানে এই গাড়িগুলো যেহেতু জাপানে চলে, এইখানে জাপানের টোলের জন্য এখানে আপনার ক্রেডিট কার্ডটা দিয়ে রাখলে ওরা অটোমেটিক টোল কেটে নেবে। তো এই কারণে এই মেশিনটা ম্যাক্সিমাম জাপানিজ গাড়িতে থাকে। এখানে সাইড মিররের যে কন্ট্রোল গুলো আছে সেগুলো এখানে আছে, লক আনলক, উইন্ডো লক, এখানে সবগুলো উইন্ডোজ কন্ট্রোল। আর এই তো এখানে এসি ভেন্টস এর সামনে একটা কাপ হোল্ডার। এটা একটা নেগেটিভ সাইড হচ্ছে গিয়ে যে এটা আপনার এখানে যদি আপনি বোতল রাখেন তাহলে এয়ার ফ্লোটা একটু ঝামেলা হবে। এছাড়া যদি স্টিয়ারিং হুইলটাতে আসি, স্টিয়ারিং হুইলটা খুবই সুন্দর একটা ব্ল্যাক লেদার ফিনিশে আছে। ক্লাস্টারটা খুবই সুন্দর একটা ক্লাস্টার, as you guys can see। আর ক্লাস্টারটার মধ্যে তেমন খুব বেশি ইনফরমেশন বা হাবিজাবি নাই, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ ইউজুয়ালি এরকম ক্লাস্টার মডার্ন গাড়িতে দেখা খুবই কষ্ট। এই ক্লাস্টারটা আমার খুবই ভালো লেগেছে। আমরা যদি এখন স্টার্টটা অফ করি তাহলে আমরা দেখতে পাবো। এখন আমরা ইগনিশন পজিশনে আছি, তাই প্রেস এন্ড ব্রেক দেখাচ্ছে। ট্রিপ সামারি এগুলো দেখা যায়, ফিউল ইকোনমি, টোটাল টাইম কতক্ষণ। তো আমরা যদি ব্রেকটা প্রেস করে ইঞ্জিনটা স্টার্ট করি, এখানে একটা সুন্দর হ্যারিয়ার লেখা অ্যানিমেশন আসে। আর পিছের সিট বেল্টস এর ওয়ার্নিং গুলো এখানে, টোটাল ট্রিপ এখানে। এখন আমরা কোন দিকে, এটা কম্পাস, এটা ফিউল ইকোনমি, যে হিস্ট্রি গুলা, ইকো ইন্ডিকেটর, আর ডিজিটাল স্পিড, এখানে আপনার স্পিডটা ডিজিটালি দেখা যাবে। এটা হচ্ছে গিয়ে আপনার অডিও কন্ট্রোল, এখানে সেফটি সিস্টেম স্ট্যাটাস দেখা যায়। এখানে আপনার আরো যা যা অপশনস গুলো আছে, পার্কিং সেন্সর, ইটিসি ইটিসি, এগুলো দেখা যায়। আর এখানে হচ্ছে কি আপনার ওয়ার্নিং গুলো দেখা যায়, যে কোন এখানে তার নিচে দেখা যাচ্ছে টেম্পারেচার। আর মিডলে আছে হচ্ছে গিয়ে গিয়ার পজিশন। আর ওখানে অডিও, এই গাড়িটার অডিও হচ্ছে গিয়ে 13K। 13K এখন অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট 14K, 13,832। আর গাড়িটার ইঞ্জিন হচ্ছে গিয়ে M20। আর এইটা চ্যাসি কোড হচ্ছে গিয়ে বা মডেল কোড হচ্ছে গিয়ে XU80। এখন আমরা দেখবো গ্লাভ বক্সটা। সো গ্লাভ বক্সে যদি আসি, গ্লাভ বক্সে ডিসেন্ট স্পেস আছে এখানে। আর
এই তো এখানে আপনার গাড়ির ডকুমেন্টস এন্ড আদার্স জিনিসপত্র এখানে রাখতে পারেন। এইখানে আমাদের যেই সানভাইজার্স গুলো আছে সাথে লাইট, এই গাড়িটাতে প্রাউড থেকে প্রিমিয়াম জিনিসপত্র দেওয়া আছে যেটা আমি দেখলাম। সো এইটা এই বিষয়ে বলতে হবে যে এই গাড়িটা প্রাউড থেকে ফিচার্স এর দিক দিয়ে এটা আগায়। ইটস এ লাক্সারি কার। প্রাডো অ্যাকচুয়ালি লাক্সারির দিক দিয়ে ফোকাস করে না, ওরা মেইনলি ফোর হুইল ড্রাইভ এর উপরে ফোকাস করে যে হ্যাঁ ওটা অফরোডিং কিনা। কিন্তু ওটাকে আসলে বাংলাদেশি মানুষের জন্য এটাকে লাক্সারি হিসেবে বানিয়ে নিয়েছে। লাক্সারির জন্য এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল লাক্সারি কার, যেটা লাক্সারি এসইউভি, অ্যাকচুয়ালি কার না এসইউভি। এখানে আপনার পার্কিং সেন্সরস এর জন্য যে ক্যামেরা রাইডার্স এইসব আছে। আর যদি আমরা ডোরে যাই, ডোরের এখানে দেখা যাচ্ছে একটা এলইডি লাইট আছে, আর এখানে কাপ হোল্ডার্স আছে। আমরা এখন গাড়িটা স্টার্ট অফ করে এসে পড়ি যদি এই সাইডে, তাহলে আমরা দেখতে পাবো। আর এই গাড়িতে আরেকটা জিনিস যেটা মেমোরি সিটস আছে, which means যে এই গাড়িটা আপনি যদি মাল্টিপল, হয়তো বা আপনিও চালাচ্ছেন আপনার ড্রাইভারও চালাচ্ছে, তাহলে আপনার এখন এক একজনের হাইট, এক একজনের মানে ড্রাইভিং মানে কমফোর্ট এক এক রকম। সো এক একজন এক এক পজিশনে বসে গাড়ি চালায়। তো মেমোরিতে দিয়ে রাখলে আপনার যেটা হবে, আপনি ওই মেমোরিতে ক্লিক করলে গাড়ি অটোমেটিকলি আপনার সিটটা ওই পজিশনে সেট করে দিবে যে হ্যাঁ আপনি গাড়ি চালাচ্ছেন, তার মানে আপনাকে এইভাবে করে গাড়িটাতে দিতে হবে এইভাবে করে। আর এখানে যে বললাম লাইট, এখানে বোতল রাখার স্পেস, এখানে একটু ছোট স্পেস আছে, সো ইউ ক্যান কিপ ইউর কয়েনস এন্ড এটসেট্রা ইন হিয়ার। এই সামনের ডোর কার্ড গুলোতে হ্যারিয়ারের যে ইগল লোগোটা আছে সেটা একটা সুন্দর ভাবে ইনবক্স করা আছে। এখানে একটু ক্রোম ফিনিশ টাইপ আছে। আর এই সাইডে যদি দেখি আমরা, এই ফুটস্টেপটার এখানে হ্যারিয়ারের খুব সুন্দর একটা এন্ট্রি প্যাড লাগানো আছে, যেটাতে মানে ঢোকার সময় গাড়ির দরজাটা খুললেই এটা জ্বলে ওঠে ইন দিস বিউটিফুল স্কাই ব্লু কালার। সিটস গুলো পাওয়ার সিট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার সিটস ইউজ করা হয়েছে। আর এখানে এই তো এই হচ্ছে গিয়ে ড্যাশের উপরে একটা ড্যাশবোর্ডের উপরে একটা ম্যাট দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তো ওই সাইডের দরজাটাতে যদি যাই, তাহলে এখন আপনারা দেখতে পাবেন যে মেমোরি সিটটা ওই সাইডে আছে। আর এখন আমরা হুডে যাব। তো হুডে যাওয়ার আগে আমরা ওইখানে যে ওই সাইডের কনসোল গুলো আমরা আরেকবার একটু দেখে আসি। ওখানে আমাদের যে ল্যাচ গুলো আছে ফিউল গেজের জন্য এবং হুডের জন্য। সো এটা হচ্ছে গিয়ে হুড, আর এটা হচ্ছে গিয়ে ফিউল ট্যাঙ্ক খোলার জন্য। এই দুইটা, এই ল্যাচটা টান দিলে ফিউল ট্যাঙ্কের যেই কভারটা আছে ওটা খুলে যাবে, আর এটা দিলে হুড। সো আমরা হুড খুলবো। আর এই যে মেমোরি সিটের এই বাটনস গুলা, সো এই তো এইখানে আমাদের এই চাবিটা আমরা নিয়ে বের হয়ে যাই। সিটস গুলা পাওয়ার। সো আন্ডার দ্য হুড উই হ্যাভ দিস বিউটিফুল M20 ইঞ্জিন, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হাইব্রিড না, এটা 2 লিটার গ্যাসোলিন ইঞ্জিন। এখানে আছে যেটা সেটা হচ্ছে কি ওয়াশার ফ্লুইড, এখানে কুলেন্ট ট্যাঙ্ক, এখানে এসির যে কম্প্রেসরের জন্য যে লাইনস গুলা, এখানে রিলে এন্ড ফিউজ, এটা হচ্ছে ব্রেক ফ্লুইড রিজার্ভার, এখানে ইঞ্জিন। আর এটা হচ্ছে গিয়ে আপনার অয়েল অয়েল মানে মোবিল ঢালার জন্য যে ট্যাঙ্কটা সেটার কাভার। তো ইজ দা অয়েল ক্যাপ বলে এটাকে। এটা ডিপ স্টিক, যেটা দিয়ে আপনারা এখন এই একটা জিনিসকে মানুষজন অনেকেই চেনে না, এটাকে বলা হয় ডিপ স্টিক। ডিপ স্টিকের কাজ কি? ডিপ স্টিকের কাজ হচ্ছে গিয়ে যে আপনার গাড়িতে কতটুকু মোবিল আছে সেটা চেক করার জন্য আপনারা এটা টান দিয়ে ওখানে দেখতে পারবেন, ওখানে ইন্ডিকেট করা আছে যে কতটুকু। ইউজুয়ালি এটা টান দিয়ে একবার মুছে তারপর আরেকবার ঢুকে দেখতে হয় যে হ্যাঁ কতটুকু আছে। যদি ওটা ওই মার্জিনে ঠিক থাকে তাহলে তারপরে গাড়িটাতে ঠিক অ্যামাউন্টে মোবিল আছে। এখানে আরেকটা কুলেন্টের জন্য ক্যাপ, যেটা হলো মেইন রিজার্ভার রেডিয়েটরের সাথে। আর এটা হলো গো রিজার্ভার, এটা হলো মেইন ট্যাঙ্কের ক্যাপ, আর এটা হলো কুলেন্ট রিজার্ভার। এই সাইডে আছে আমাদের এয়ার ফিল্টার, এখানে রেডিয়েটরটা, এখানে আরেকটা রিলে এন্ড ফিউজ বক্স, দ্য ব্যাটারি, এন্ড দ্যাটস প্রিটি মাচ ইট। এইটার এইটার ইঞ্জিন বেটা একটু প্যাক, অনেক বেশি প্যাক না, বাট
একটু প্যাক, খুব কম স্পেসই আমরা দেখতেছি, জাস্ট এখান দিয়ে একটু ফাঁকা, ওই দিকে একটু ফাঁকা, দ্যাটস ইট। এছাড়া আর কিছু নাই। এই প্লাস্টিক ট্রিম, যেটা গাড়ির সামনে মানে গাড়ির মেইন কম্পোনেন্ট গুলা মেইনলি এইদিকে, সামনে অনেকখানি ফাঁকা জায়গা আছে। আর এই তো হুডের ভিতরে, হুডটা আমাদের হাইড্রোলিক্স নাই। এটা আমার কাছে একটা নেগেটিভ সাইড মনে হয়েছে, যেহেতু এত দামি একটা গাড়ি, একটা হ্যারিয়ার কিন্তু এখন অ্যারাউন্ড 70-80, এটা সম্ভবত 1 crore কাছাকাছি আছে। দ্যাটস প্রিটি মাচ ইট উইথ দ্য ইঞ্জিন বে। এখানে রাবার সিল দেখতে পাচ্ছি, যেটা এই বডিটা এবং বনেটের যে গ্যাপটা থাকে, সেই প্যানেল গ্যাপটাকে সিল করে দেয় যাতে ভিতরে কোনোভাবে পানি না ঢুকে। সো এখন আমরা ফুল গাড়িটার একটা ওয়াক অ্যারাউন্ড নিব এবং ভিডিওটা আমাদের এখানেই শেষ করব। সো সামনে যেরকম আমরা একটা জিনিস মিস করেছি, এখানে ফ্রন্ট ক্যামেরাটা আছে, যেটা আপনার সামনে দেখতে হেল্প করবে। এইখানে সাইড মিররসে একটা এন্ট্রি লাইট আছে এবং সাথে একটা ক্যামেরা আছে, যেটা 360-র জন্য ইউজ হয়। এখানে কিছু ভর্টেক্স জেনারেটর ইউজ করা হয়েছে, আর দুই সাইডেই সেম মিরর ইউজ হয়েছে, যেগুলোর সাথে ক্যামেরা ইনস্টল করা। এখানে একটা ব্যাকআপ ক্যামেরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওখানে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, যেটা হচ্ছে কি আপনার রেডিও ফ্রিকোয়েন্সি এইসব ক্যাপচার করে এবং গাড়িটাকে একটা স্পোর্টি লুক দেয়, যেটা অ্যারোডাইনামিক্সে হেল্প করে। শার্ক ফিনটার সাইড দিয়ে যখন এয়ারটা গ্লাইড করে, তখন গাড়িটার পিছনটা অনেকটা স্টেবল থাকার জন্য হেল্প করে। সো এই তো ইন টোটাল গাড়িটা। আর হ্যারিয়ারের ডাইরেক্ট কম্পিটিটর হচ্ছে গিয়ে মিৎসুবিশি আউটল্যান্ডার, নিসান এক্স-ট্রেইল, হোন্ডা সিআরভি। আর ইন দা কোরিয়ান মার্কেট আছে হচ্ছে গিয়ে কিয়ার স্পোর্টেজ আছে, হোন্ডাই টাকসন আছে। আর এমজি সেগমেন্টে যদি যাই, তাহলে এমজির কোনো এখন পর্যন্ত অবশ্য গাড়ি বাংলাদেশে নেই। এমজি হেক্টর একটা গাড়ি আছে, যেটা হ্যারিয়ারের ডিরেক্ট কম্পিটিটর। আর এই তো এই এই কয়েকটা গাড়ি বলতে গেলে মোটামুটি হ্যারিয়ারের সাথে কম্পিট করে মেইনলি। এছাড়া আরো অনেক গাড়ি আছে যেগুলো সাইড বাই সাইড মানে কম্পিট করে। আর হ্যাঁ, দ্যাট ইজ ইট ফর টুডে। যদি এই গাড়িটা কেউ নিতে ইন্টারেস্টেড হয়, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমার কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিও শেষে একটা স্লাইডে দিয়ে দিব। আর আমার নাম হচ্ছে সৈয়দ জিয়াদ রহমান। যদি আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করেন বা পেজ সার্চ করেন, ওখানে আপনারা যে দেখে আসতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করেন, আর ফলো করে দেন আমার পেজটা। এবং আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে আপনারা নেক্সট কোন গাড়ির ভিডিও চান, বা যদি গাড়ির কোনো ইনফরমেশন চান, সেটা আমি আপনাদেরকে যদি ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি আপনাদেরকে ইনবক্সে যে ডিটেলসটা দিয়ে দিব। আর এই তো এটাই হচ্ছে কি আমাদের সেই 2022 হ্যারিয়ার ইন ব্ল্যাক। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, থ্যাংক ইউ।